আজকে এই দিনটা আমরা দাবিকে পাশ কাটিয়ে আমরা একটু চেয়েছিলাম যে আমাদের শিক্ষকরা যেন তাদের ভিতরে কুশলাদি বিনিময়ের জন্য হলেও আসে। আমরা ৫ ওয়াক্ত নামাজের জন্য যখন দাঁড়াই মসজিদে, তখন আমাদের পাড়া প্রতিবেশী বা কাছের মানুষ যারা, তাদের ভিতরে একটা মেলবন্ধন তৈরি হয়, যদিও নারীরা সেখানে থাকেন না। তো আজকের দিনটা এরকমই চেয়েছিলাম, হাতীবান্ধার বিভিন্ন প্রান্তে থেকে আসে যে শিক্ষকরা রয়েছেন, তারা যেন একে অপরের সাথে দেখা হয়, তারা যেন নিজেদের ভিতরে একটু কুশল বিনিময় করতে পারেন। কিন্তু প্রকৃতি বোধহয় আমাদের এই আয়োজনটাকে এত সুন্দর হোক চাইনি, সকাল থেকেই বাগড়া দিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত শেষ করতে পারছি, এই জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ যাবৎ রয়েছেন। আমি একটি বিষয় নিয়ে বলতে চাই যে একটা কথা এসেছে এখানে, যে শিক্ষক দিবসের আয়োজনে অর্থায়ন করতে হচ্ছে শিক্ষকদের। আমি নিজেও প্রস্তুতি সভার দিন নিজেই বলেছি যে কেন আমরা এই কাজটি করব। আমাদের এসএস স্কুলের প্রধান শিক্ষক মহোদয় বলে গিয়েছেন যে আমার জন্মদিন কেকটা আমাকে নিয়ে যেতে হচ্ছে, একজন দাওয়াত করে বলেছে যে কেক নিয়ে আসেন। আচ্ছা, তবে একটা জিনিস কি, আমাদের কালচারে হতে পারে এটা নেই, কিন্তু বিদেশি কালচারে এরকম হয়, ওরা 1 ডিশ পার্টি করে, 2 ডিশ পার্টি করে, তারা একটা বাসায় গেদার হয়, মিলিত হয়, সে হোস্ট যে অল্প কিছু খাবার সে আয়োজন করতে পারে, 1-2টা ডিশ, বাট অনেকেই যারা যাচ্ছে তারা যার যার বাসা থেকে খাবার নিয়ে যায় না, শুধু খাবার খাওয়া শেষে প্লেটটা পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে যায়। কারণ আমাদের দেশের মতো কাজের মানুষ ওখানে রাখার মতো সামর্থ্য অনেকেরই নেই, আর সামর্থ্য থাকলেও সে নিজে যে পরিমাণ বেতন পায় সমপরিমাণ বেতন কিন্তু কাজের মানুষকেও দিতে হয়। আমাদের দেশে এমন না আমি বেতন পাচ্ছি 50,000, আমার কাজের মানুষ 5,000 দিয়েই দিতে পারবে, এরকম হয় না। আমার এক বান্ধবী, সে রাইস রিসার্চ ইনস্টিটিউটে আছে, সে অস্ট্রেলিয়াতে যখন পড়তে গেল, তখন একদিন কথা হচ্ছিল, বলতেছে যে এক বাসায় দাওয়াত খেতে গিয়েছি, কলিগের বাসায় দাওয়াত খেয়ে আসার পথে সে আমাকে মনে করিয়ে দিল, তোমার খাবার প্লেটটা কিন্তু বেসিনে আছে, তুমি ওটা ওয়াশ করে যেও। তো তার মানে সে তার বেসিনে থাকা প্লেটটা ওয়াশ করে আসতে হয়েছে। আমরা এগুলা কিন্তু শুনতে খারাপ মনে হলেও এই বিষয়গুলোতে কিন্তু আমরা অভ্যস্ত হলে একেবারে খারাপ হবে না। তাহলে হচ্ছে নিজের কাজ নিজে করার ভয়ে হলেও কাজ বাড়াবো না। বাসা থেকে যে আমরা এলোমেলো করে রাখি কাপড় চোপড়, কিন্তু যখন পরিষ্কার করতে হয় কিংবা গোছাইতে হয় তখন কিন্তু খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে, কারণ আমি নিজেরটা নিজে গোছাই। তো এটাই বলছিলাম। তবে হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত যে এই ধরনের শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সরকার এত জায়গায় এত খরচ করে, এখানে আমরা যদি একটু ভালোভাবে একটা দিবস উদযাপন করি, তাতে নিশ্চয়ই খুব বড় ক্ষতি হতো না। যেহেতু আমি নীতি নির্ধারক পর্যায়ে নই, সেহেতু আমিও আপনাদের সাথেই সুর মিলিয়ে বলছি, এই দিবসের জন্য আলাদা থাকলে আমার মনে হয় যে আমরা এই প্রোগ্রামটাকে আরেকটু অন্যরকম ভাবে করতে পারতাম। শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদেরও একটা মেলবন্ধন হওয়া দরকার ছিল।